প্লেটে যদি পটলের এই রেসিপি থাকে তাহলে তো মাংসর কোনো প্রয়োজনই নেই। মাংসের স্বাদকেও হার মানাবে পটলের এই রেসিপি। সো চলুন দেখে আসি আমি কিভাবে এই পটলের রেসিপিটি তৈরি করলাম। প্রথমে এখানে আমি পটলগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পটলের এক সাইড আমি খোসা উঠিয়েছি এবং এক সাইডের খোসাগুলো রেখে দিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, নিয়েছি তেজপাতা ও গরম মশলা। এবারে আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। সো কড়াইয়ের মধ্যে সব পটলগুলো দিয়ে দিলাম এর উপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও লবণ। এবারে তেলের মধ্যে এই পটলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পটলের যাতে কাঁচা গন্ধ না থাকে সেরকমভাবেই পটলটা ভেজে নিতে হবে। সো পটলের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি পটলগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পটলগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবারে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেজপাতা ও গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। সো এই সব মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। এবারে এই সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষাতে হবে। মশলা কষানোর উপরে ডিপেন্ড করে যে আপনার তরকারিটা কতটা বেশি টেস্টি হবে। সো এই তো একদম লাল লাল করে আমি সব মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার সাথে পটলগুলো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কোনো পানি দিচ্ছি না, অনবরত নেড়ে চেড়ে এই মশলার মধ্যেই পটলগুলো কষিয়ে নিচ্ছি। সো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে, যেহেতু পটলটা আগে থেকেই ভেজে নেওয়া আছে। সো এইটুকু পানির মধ্যেই আমি পটলগুলো রান্না করে নেব। সো কড়াইয়ের মুখে আমি একটি ঢাকনি দিয়ে দিলাম। তারপরে মাঝ বরাবর এসে আমি এই পটলটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলোর জাল কিন্তু আমি ফুল ফ্লেমে দিইনি, মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এই পটলের রেসিপিটা তৈরি করে নিতে হবে। সো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সো এবারে দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি পটলটা নামিয়ে নেব। নামানোর আগ মুহূর্তে আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। সো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, হয়ে গেল পটলের তেল ঝাল। সো পটলের এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করে খান, বিশ্বাস করুন আপনারা মাংসের টেস্টও ভুলে যাবেন। এটা এতটা পরিমাণ টেস্ট হয়। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।